আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আজকে আমাদের আখেরাত সেভিংস ফাউন্ডেশনের নিজস্ব অফিস প্লাস মক্তব উদ্বোধন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? একটু বাঁকা এদিকে নামাজ পড়বে ছেলে। আপনার রিয়া বলেছে বাইরে রাখেন। বাইরের একটু ফুটেজ নিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভিতরে যাব। ওইদিকে পাশে এদিকে হয় বসেন, আমরা এদিকে স্যাররা ওইদিকে বসেন। সভাপতি স্যাররা ওখানে বসেন, এদিকে হয়ে বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের অনেক আকাঙ্ক্ষিত আমাদের আখিরাত সেভিংস ফাউন্ডেশনের একটা সুন্দর অফিস, পাশাপাশি আমরা মক্তব চালু করতে যাচ্ছি এবং এটার আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। এখানে উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের সকল সদস্যবৃন্দ। আমাদের আসলে আখিরাত সেভিংস ফাউন্ডেশনের কার্যাবলী সম্পর্কে সবারই জানা। তা আমাদের এই আখিরাত সেভিংস ফাউন্ডেশনের ভবিষ্যৎ বর্তমান কি হবে বা আমরা কিভাবে এটা আরও আগায় নিয়ে যেতে পারি সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা একটু কথা শুনব। তা এই কথার পূর্বে আমরা অনুষ্ঠানটি শুরু করার আগে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য বিনীতভাবে আহ্বান করছি জনাব নাহিদ মাহমুদকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. فلما
أحس عيسى منهم الكفر قال من أنصري إلى الله قال الحوريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটি সরল পথ। অতঃপর যখন ঈসা তাদের পক্ষ হতে কুফরি উপলব্ধি করল, তখন বলল, কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? হাওয়ারিগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাহিদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৃষ্টিকুলের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার কাছে বা যে অন্যের উপকারে আসে। তা আমাদের সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা আছে যে আমরা মানুষের কাজে, সেবার কাজে নিয়োজিত থাকব। তো এই পর্যায়ে আমাদের আখিরাত সেভিংস ফাউন্ডেশনের লক্ষ্য আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আখিরাত সেভিংস ফাউন্ডেশনের একেবারে উদ্বোধনের দ্বার প্রান্তে। তা আমি এখানে একটা কথা বলতে চাই যে এটা শুধুমাত্র ইট পাথরের যে ঘর এইটাই শুধু না, এখান থেকে আমাদের সহমর্মিতা যেন বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা দোয়া চাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন যেন আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যা আছে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেন মানুষের সেবার জন্য কাজ করতে পারি এবং আখিরাতের জন্য কিছু সঞ্চয় করতে পারি। এটার জন্য দোয়া চাই এবং সহযোগিতা চাই। যাক, আমি বেশি কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আখিরাত সেভিংস ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমাদের করজে হাসনা সম্পাদক জনাব শাকিল মাহমুদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইলা আখিরিল আয়াত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতুন ইলা আখিরিল হাদিস। Enter to learn, go back to serve the humanity. আজকের এই আখিরাত সেভিংস ফাউন্ডেশনের অফিস এবং মক্তবের শুভ উদ্বোধনের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি, উপদেষ্টা বৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন যখন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নবুয়ত দিয়ে দিলেন, সেখানে ইসলামের প্রথম কথাটি ছিল ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। অর্থাৎ ইসলামের শুরুটাই পড়া দিয়েই শুরু হয়েছে। তো আজকে আমরা আখিরাত সেভিংস ফাউন্ডেশন যখন শুরুই হয়েছে, মানুষের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টি কীভাবে পাওয়া যায়, তো তার বিভিন্ন ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করেছি এবং ভবিষ্যতে আমরা এটা অব্যাহত রাখব। যার একটি হচ্ছে যে আমরা যারা পবিত্র কোরআন হয়তো অনেকেই আমরা আছি যে পড়তে পারি ভালোভাবে, আবার অনেকেই আছি যে আসলে ওইভাবে পড়া হয়ে ওঠেনি। যদিও এটা আমাদের জন্য আসলে একটু ব্যাড লাকি যে আমরা অনেকেই আছি যে জীবনের 20-22টা বছর আমরা দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য অনেক সময় ব্যয় করে থাকি এবং তার পিছনে শ্রম, প্রচুর অর্থ আমরা ব্যয় করলেও হয়তো অনেকেই আছি আমরা যেটা হয় গাফিলতি হতে পারে অথবা হয়ে ওঠে না, হয়তো আল্লাহ সেটাকে ওইভাবে চাননি, সেজন্যও হতে পারে যে হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আখিরাত সেভিংস ফাউন্ডেশনের মাধ্যমে এই উদ্যোগটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই যে আমরা সমাজের আমাদের এই স্তরে আমরা যারা হয়তো আমরা এটা পড়া হয়ে ওঠে না কিংবা পড়ছে অথবা ওইভাবে ভালো হয়নি, তো এখানে একটা সুযোগ আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এখানে আসলে শরম লজ্জার কিচ্ছু নেই। এখানে আমরা সবাই দেখা যাচ্ছে যে একটু একই বয়সের আছি, তো এখানে যদি আমরা এই সুযোগটা পেয়ে সুযোগটাকে আমরা আশা করব সবাই যেন সুযোগটাকে লুফে নিয়ে চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। ইসলামের ন্যূনতম এতটুকু ইলম অর্জন করা ফরজ, যেটা না হলে আপনি ইসলামে সুন্দরভাবে চলতে পারবেন না। অতটুকু ইসলাম অর্জন করা আপনার জন্য ফরজ। আপনাকে স্কলার হতে বলে নাই যে আপনাকে এ বিষয়ে স্কলার হওয়াই লাগবে, কিন্তু আপনাকে ইসলাম মানতে যে যতটুকু মানা জরুরি এতটুকু অর্জন করা আপনার জন্য ফরজ। সুতরাং এটা একটা খুবই সুযোগ আখিরাত সেভিংস ফাউন্ডেশন আমাদের জন্য করে দিয়েছেন যে আমরা এখানে আসব, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে আমরা শিখব এবং এটা আমরা আমাদের জীবনে আমল করব, পারলে অপরকেও শিক্ষা দেব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর আজকের এই অফিসের মাধ্যম দিয়ে আমাদের আখিরাত সেভিংস ফাউন্ডেশন আরও সর্বস্তরের প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা পৌঁছতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শাকিল ভাইকে তার পরামর্শমূলক এবং দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য। তো এই পর্যায়ে আমাদের সেভিংস ফাউন্ডেশনের বর্তমান নিয়ে কিছু কথা বা পরামর্শমূলক কথা বলবেন আমাদের উপদেষ্টা জনাব এমদাদুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাত সেভিং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা মণ্ডলী, স্থায়ী অস্থায়ী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আখিরাত সেভিং ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় এবং মক্তব চালু এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করি। এই আখিরাত সেভিং ফাউন্ডেশন এর কার্যক্রম যারা শুরু করছে, আমার মনে হয় ফ্যানটা বন্ধ করে দিলেই ভালো হয়। গরম নাই, ফ্যানটা বন্ধ।
এই আখেরাত সেভিং ফাউন্ডেশনের কার্যক্রম যারা প্রথম শুরু করছে, এই ভালো কাজ কিন্তু এই উদ্যোগটা সবাই দ্বারা আল্লাহ নেওয়ার মতো সবাইকে তৌফিক দেন। অনেকের অনেক অর্থবিত্ত আছে, কিন্তু এই ধরনের ভালো কাজ এর উদ্যোগ সবাই দ্বারা আল্লাহ কবুল করে না। তা যারা এই উদ্যোগ নেছে তাদের সাথে থাকতে পেরে আমি একজন অস্থায়ী সদস্য হলেও আমি নিজেকে ধন্য মনে করি। আর শুধু এই পরিচালনা পর্ষদেরই দায়িত্ব না যে এই কাজগুলো আগাই নেওয়ার জন্যে, সামনে এই ফাউন্ডেশন যে আরও অনেক এগিয়ে যাবে, এটা একজন সাধারণ সদস্য সেও পারে, সেও অনেক ভূমিকা রেখে এই ফাউন্ডেশনকে আগাই নিতে পারে। তাই এই ফাউন্ডেশনের যে কোনো সময় আমাকে ডাকলে আমি যতটুকু পারি আমি পাশে থাকব। আর আমরা যখন জন্মেছি আমাদের আসলে মরতে তো হবেই, তাই আখেরাত মানে কি এটা তো আমরা সকলেই বুঝি। আমরা এই ক্ষণিকের জীবনের জন্য অনেক কিছু করি এই দুনিয়ার জন্যে, কিন্তু আখেরাত যেখানে কোনো ওখানে তো আমাদের অনন্তকাল থাকতে হবে। তাই ওইটা আমরা যদি বুঝি আমাদের অনন্তকাল থাকতে হবে, তাহলে ওখানে জন্য আমাদের কিছু করা দরকার। তাই এইসব ভালো কাজ আমরা যেন করতে পারি, সবাই যদি আপনার সহযোগিতা করে এই কাজকে আমরা সামনের দিকে আগাই নিতে পারি। আর এই আখিরাতের সঞ্চয় ফাউন্ডেশন আরও অনেক উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা রেখে আমি এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। এখন আখিরাত সেভিংস ফাউন্ডেশনের শুরু থেকে যার অবদান সবচেয়ে বেশি, যার উদ্যোগে আসলে এই আখিরাত সেভিংস ফাউন্ডেশনের বর্তমান এই অবস্থা, আমাদের আখিরাত সেভিংস ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ বনিয়ামিন, তাকে কিছু গুরুত্বপূর্ণ এই আখিরাত সেভিংস ফাউন্ডেশন আরও কীভাবে ভালোভাবে চালানো যায় তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে এরকম একটা সুন্দর পরিবেশে আমাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান ব্যক্তিটির উপর দুরূদ ও সালাম পাঠ করি যিনি আমাদের ইহকাল এবং পরকালের পথ প্রদর্শক। সকলের সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথার শুরুতেই একটা কথা বলে নিই, যেটা আমাদের উপস্থাপক সাহেব বললেন যে যার অবদান সবচেয়ে বেশি সূচনা লগ্ন থেকেই সব কিছু করছে। আসলে এটা আমি এককভাবে মানতে নারাজ, কারণ হয়তো এই চিন্তাভাবনা বা এই উদ্যোগটা আমার মাথায় প্রথমে আসছে। এখন আসার পরে যখন আমি আরেকজনকে বলছি, যদি সে এটা গ্রহণ না করতো, সে আরেকজনকে বলছে, এভাবে পর্যায়ক্রমে যদি সবাই এটা অ্যাকসেপ্ট না করতো, গত বছর এই আখিরাত সেভিংস ফাউন্ডেশনের এখন 1 বছর হয়নি, গত বছর এরকম সময় 60 জন সদস্য ছিল না, তো এখন আলহামদুলিল্লাহ 610 জন সদস্য। তো সুতরাং এই অবদান শুধুমাত্র বনিয়ামিনের একার নয়, এই 610 জনেরই অবদান আছে। কারণ তারা যদি আমাদের এই ডাকে সাড়া না দিত, তাহলে এটা এই জায়গাটায় আসা কখনো সম্ভব নয়। কাজেই শুধুমাত্র এর কৃতিত্ব কেবলমাত্র যে আমার, বিষয়টা এমন না। তো যাই হোক, এবার অন্য প্রসঙ্গে আসি। আমাদের এই আখিরাত সেভিংস ফাউন্ডেশনের যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে কম বেশি আমরা সকলে অবগত। তো আমরা আজকে যে অফিস এবং মক্তব যে উদ্বোধন করতে যাচ্ছি, তার কারণটা কী কারণে আমাদের এই অফিস প্রয়োজন বা মক্তবের প্রয়োজনীয়তাটা কী, এই বিষয়ে একটু বলি। যদি আমার বক্তব্য বেশি লম্বা হয়ে যায় আমাকে ইঙ্গিত দিবেন, আমি শেষ করে দেবো সংক্ষেপে ইনশাল্লাহ। জি, তো সেজন্য এই অফিস মূলত আমাদের এই সংগঠন আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো রেজিস্ট্রেশন করতে গেলে যে কোনো একটা সংগঠন হচ্ছে অফিস প্রয়োজন হয়, নিজস্ব জায়গায় অফিস করতে হবে, সেই জায়গার দলিল দেখাতে হয় সমাজসেবা অফিসে, অথবা আপনি যে জায়গা ভাড়া নেবেন সেই ভাড়ার চুক্তিপত্র দেখাতে হয়। তো সেই কারণে যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, এই জন্য আমরা অফিস ভাড়া নিয়েছি।
এখন আমাদের যে আমরা প্রায় সকলেই চাকুরিজীবী, আমরা সারাদিন থাকি অফিসে, এর সারাদিন এটা পড়ে থাকবে একেবারে তালা দেওয়া। এরপরে সন্ধ্যার পরে যদি আমরা আসি, অন্যান্য যে অফিস সাধারণত কী হয়, সন্ধ্যার পরে আড্ডা দেওয়া হয়, পেপার পড়ে, খবর, টিভি দেখে, তাস খেলে, বিভিন্ন কাজ করে। তো আমাদের এটা যেহেতু ইসলামিক সংগঠন, এখানে এগুলোর কোনো সুযোগ নেই, তাহলে কি হচ্ছে, সন্ধ্যার পরেও ব্যবহার হচ্ছে না। তো এই জন্য আমাদের চিন্তা যে যেন অফিসটা আমাদের বিকল্প হিসেবে অন্য একটা কাজে যেন লাগানো যায়। তো সেই হিসেবে আমাদের মক্তবের চিন্তাভাবনা, আমরা সাধারণত দেখি যে কোনো একটা অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান হোক বা যে কোনো জায়গায় হোক, যেহেতু আমরা প্রায় সবাই জেনারেল শিক্ষিত, তো সেই অনুষ্ঠানে একটা শুরু করতে যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হবে, এই কোরআন তেলাওয়াত করার জন্য একজন লোক পাওয়া যায় না। তো যেহেতু আমাদের এটা একটা ইসলামিক সংগঠন, আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের যারা সদস্য রয়েছে, শুধু সদস্য না, সকলের জন্য এটা উন্মুক্ত, যেন আমরা এমনভাবেতে যারা আমরা বয়স্ক আছি, সাধারণত আমাদের বাচ্চাদের দিকে আমরা খেয়াল করি যে বাচ্চাকে আরবি হুজুর রেখে শিক্ষা দেব বা মক্তবে পাঠাবো, কিন্তু আমরা যারা বয়স্ক আছি, পরিবেশ পরিস্থিতি না থাকার কারণে আমরা শিখতে পারি না বা শেখার চেষ্টা করি না। তো আমরা সেজন্য সেই সুযোগটা করে দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই মক্তবটা প্রতিষ্ঠা করা, যেন কোনো একটা অনুষ্ঠানে আমাদের সংগঠনে যারা সদস্য বা এই মক্তবে যারা ছাত্র হবে, তারা যেন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করতে পারে। এটা সর্বনিম্ন, শুধু কোরআন তেলাওয়াত করলো তা নয়, যেন আমাদের কোনো একজন নিকটাত্মীয় যদি মারা যায়, যেন সেই মারা গেলে, উদাহরণস্বরূপ আমার বাবা বা দাদা মারা গেল, যেন তার জানাজার নামাজের ইমামতিটা যেন আমি করতে পারি। এটা হলো আমাদের মেইন টার্গেট। পাশাপাশি কোনো একটা জায়গায় আমরা উপস্থিত হলাম, তো একটা আলোচনা চলছে বা কোনো একটা কিছু হচ্ছে, ওই সময় একটা নামাজের রক্ত হয়েছে, তখন ইমামতি করার কোনো লোক পাওয়া যায় না। তো যেন আমাদের এই সংগঠনের যারা সদস্য বা যারা এখানে শিখতে আসবে, তারা যেন ওই সময় উপস্থিত, যেন সেই ইমামতিটা করতে পারে, এতটুকু যোগ্যতা যেন তার হয়। এই হলো আমাদের মূলত লক্ষ্য, যে এই কারণে আমরা এই মক্তবটা চালু করতে চাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আগামী সোমবার থেকে বাদ মাগরিব আমরা চালু করছি, ঘোষণা দিয়েছি। মাগরিবের পর থেকে আমরা যারা শিখতে আগ্রহী বিশুদ্ধভাবে তারা আসবেন, এবং শুধু এটাই সীমাবদ্ধ না, পরবর্তীতে চাহিদার ভিত্তিতে যদি এশার পরে কারো চাহিদা থাকে যে এশার পরে হলে আমাদের জন্য ভালো হয়, তাহলে সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা আবার এশার পর আর একটা ব্যাচ চালু করব। যদি বাচ্চাদের ক্ষেত্রে কোনো চাহিদা আসে যে আমাদের বাচ্চাদের জন্য একটা ব্যাচ করেন, তখন সেটা পরিস্থিতি অনুযায়ী আবার সেটা ফজরের পরে হোক বা যে কোনো সময় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য। এবং এইটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকার কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, একটু বলে রাখি যে আমাদের এখানে একটা বক্স থাকবে, দান বক্সের মতো। যারা পড়তে আসবে তারা যদি মনে করে যে আমরা এখানে পড়লাম, এই বক্সে কিছু দিলাম, সেটা 10 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, কোনো ধরা বাঁধা নাই, কোনো কিছু নাই, তার ইচ্ছা। তো ওই বক্সে যে টাকা হবে সেই টাকার পরে ধরে নেন একটা শিক্ষক রাখলাম, তার বেতন 2000 টাকা। বক্সে যদি 100 টাকা হয়, বাকি 1900 টাকা আমাদের এই সংগঠন থেকে হুজুরকে দেওয়া হবে। যদি বক্সে 1 টাকাও না আসে তাও সমস্যা নেই, হুজুরের বেতন আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে দিব। এই হলো মূলত আমাদের এই মক্তবের কার্যক্রম। এখন আমাদের একটা কথা যে বলি, যে আমার করজা হাসানের সম্পাদক যেটা বলল যে সূরা মুজাম্মিল আয়াত নম্বর হলো 4, অরত্তিলিল কুরআনা তারতিলা, যে কোরআনটাকে বিশুদ্ধভাবেতে পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো সেই বিশুদ্ধভাবেতে যেন পড়তে পারি। সহিহ বুখারী হাদিস নম্বর 5027, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শুধু আমরা যে নিজেই শিখলাম অন্যকে শিখাবো না, বিষয়টা এমন না। তো এই সমস্ত কোরআন এবং অসংখ্য হাদিস আছে কোরআন শিক্ষা কেন্দ্রিক, সেই হাদিসগুলোকে সামনে রেখেই মূলত আমাদের এই মক্তব চালু করা। যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, আরও অনেকে আছে, আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে, তারা কথা বলবেন। তো প্রথমত আপনাদের নিকট জোরালো দাবি যে আপনারা দোয়া করবেন যে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি যেন আল্লাহ কবুল করে এবং আমাদের কাজগুলোকে যেন আল্লাহ সহজ করে দেন। এরপরে আপনাদের জন্য আপনারা পরামর্শ বা সহযোগিতা যেভাবে যেটা করে আসছেন, এটা আপনারা যেন অব্যাহত রাখেন, এই দাবি, এই দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের শেখ বুনিয়ামিন ভাইকে। আসলে আমাদের সম্পাদক সাহেব
কোনো জায়গায় মন খুলে কথা বলার সময় পায় না। আমরা ভাবছিলাম আজকে হয়তো উনি মন খুলে কথা বলার সময় পাবেন, আজকেও ওনাকে বেশি সময় দেয়া গেল না। আমাদের সময় খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মাগরিবের নামাজের আজান দেবেন, এই জন্য বেশি সময় নাই, তাকে যথেষ্ট সময় দেয়া গেল না। আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আমরা। এখন আমাদের কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমাদের উপদেষ্টা জনাব আরিফুল ইসলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাত সঞ্চয় ফাউন্ডেশনের সম্মানিত সম্পাদক, সভাপতি, উপস্থিত উপদেষ্টা মণ্ডলী, সকল সদস্যবৃন্দু, উপস্থিত আমাদের ইমাম সাহেববৃন্দু, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে আখিরাত সঞ্চয় ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে, যাদের কাছ থেকে এটা সৃষ্টি হয়েছে, আজকে তাদেরকে আমরা মন খুলে তাদের জন্য দোয়া করি কি তারা যদি আজকে এই উদ্যোগটা না নিত হয়তো আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আমরা কি যারা এটা উদ্যোগ গ্রহণ করছে। এই একজন উদ্যোগ নিয়েছে, 10 জন হাত মিলাইছে, আজকে শত শত ব্যক্তি আমরা এক জায়গায় হতে পেরেছি। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আসলে আরেকটা বিষয় কি, কেউ যদি উদ্যোগ নেয়, ভালো উদ্যোগ যদি নেয়, তো মানুষ কিন্তু এগিয়ে আসবে। খারাপ উদ্যোগে কিন্তু মানুষ এত ঝাঁপায়া যায় না। এই শর্ট টাইমে 1 বছর হয়নি, বলতেছে কি 600+ সদস্য, এটা কিন্তু এটা চারটিখানি বিষয় নয়। আমি তো মনে করি যেভাবে বনিয়ামিনের ব্যাচমেটেরা এগিয়ে যাচ্ছে, আগামী 1 বছরের মধ্যে আমরা হয়তো 6000 সদস্য করতে পারবো। সে শুধু এই সৈয়দপুর কেন্দ্রিক না, দেশে এবং দেশের বাইরে পর্যন্ত এটার পরিধি ছড়ায় গেছে। আমি জানি বনিয়ামিন বিদেশেও অনেকের সঙ্গে কথা বলছে, তারাও এখানকার স্থায়ী সদস্য হতে চেয়েছেন। তো এটা যদি প্রত্যেকে যদি একটা করে সংগ্রহ করতে পারে তাহলে তো বিশাল ব্যাপার, তাই না? একজন বনিয়ামিনের তো দায়িত্ব না, সকল বনিয়ামিনেরই দায়িত্ব, সকলেরই আমাদের দায়িত্ব। আর আজকে আমরা যে অস্থায়ী কার্যালয়ে বসলাম, এই অস্থায়ী আমরা সামনে বসবো না, দেখা যাবে কি আমাদের অর্থায়নে জায়গা কিনে নিজস্ব ভুবন হবে। একদিনে হবে না, একদিনে কোনো কিছুই হয়নি। তা আমরা সামনে দেখা যাবে কি স্থায়ী জমি কিনে ভুবন নির্মাণ করে আমরা এই আখিরাত সঞ্চয় ফাউন্ডেশন চালিয়ে যাব ইনশাল্লাহ। কেউ এখানে ভেদাভেদ সৃষ্টি করবেন না, সকলের কাছে অনুরোধ। আমি রাজনৈতিকভাবে এখানে বলবো, কোনো দলের কেউ এখানে নেগেটিভভাবে উত্থাপন করবেন না। যদি কোনো কথা থাকে, এখানে উপদেষ্টারা আছে, সভাপতি আছে, সম্পাদক আছে, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। প্রয়োজনে তারা বিষয়গুলো জেনে এটাকে সমাধান করবে। কিন্তু এটাকে একটা জিনিস গড়া কিন্তু অনেক কঠিন, ভাঙ্গা কিন্তু খুব সহজ। তো এরকম মানসিকতা যেন আমাদের ভিতরে না থাকে। আর আজকে আরেকটা জিনিস আমার ভালো লাগতো, আমি অনেককেই, ম্যাক্সিমামই তো আমাদের কারখানার লোক এখানে দেখতেছি, এই মহল্লার কিছু লোকজনকে ডাকা উচিত ছিল আমার মনে হয়, যারা এখানকার মুরব্বী ধরনের লোকগুলো ছিলেন, তাদেরকে যদি আজকে আমরা ডাকতে পারতাম, কারণ তারাই তো হয়তো এখানে লেখাপড়া করবেন। ওই আমি সাহেবপাড়া থেকে আসে আমার এখানে পড়া সম্ভব হবে না। একটা কথার কথা বলতেছি, এই মহল্লার হয়তো যদি আমরা 10-15 জন ব্যক্তিকে এখানে উপস্থিত করতে পারতাম কি আমরা এখানে একটা সুন্দর আয়োজন করছি এই বিষয়, আপনারা আসেন, তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো আমার দৃষ্টিতে। তো যাই হোক, এটা যেহেতু আরও সামনে সোমবার থেকে আমাদের এটা কার্যক্রম পুরাপুরিভাবে মক্তব আকারে চলবে, তো এই 2-4 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে যারা এই মহল্লায় আছেন বিশেষ করে সকলেই একটু মুরব্বী ধরনের লোকজনের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করবেন। যারা চাচা, যারা ভাই, যারা ভাইস্তে,
যেটাই হোক এইভাবে নিজেরা একটু আলাপ আলোচনা করে তাদেরকে এখানে সম্পৃক্ত করবেন, তাহলে দেখবেন কি এটা পরিপূর্ণ রূপ পাবে। আর আমরা ম্যাক্সিমাম লোক চাকরিজীবী, দেখা যাবে চাকরির পরে হয়তো এনার্জি কমে যায়, এই জন্যই মাগরিবের পড়া করা হয়েছে। কারণ মাগরিবের নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম লোকজনই একটু না একটু বাইরে যাই, তো এই সময়টা বাইরে না কাটায় এখানে যদি কিছু করা যায়, এই দিকে একটু যদি সবাই নজর দেয়, তাহলে এই আমাদের যে উদ্দেশ্য তাহলে এটা পূর্ণ হবে। তো যাই হোক, আজকে খুবই ভালো লাগতেছে কি আমরা এক জায়গায় দাঁড়ায় এক জায়গায় বসে কথা বলতে পারতেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেন আমাদের নিজস্বভাবে বসার তৌফিক দান করে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আখিরাত সঞ্চয় ফাউন্ডেশনের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপদেষ্টা মহোদয়কে তার পরামর্শমূলক এবং একটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে আসলে আমরা যদি এখানকার আশেপাশের যে মুরব্বীদের যদি ইনভাইট করতে পারতাম, আসলে হুট করে না, অনেক আগে আমরা সিদ্ধান্ত নিছি, কিন্তু এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আসলে আসেনি, যার কারণে আসলে এটা আমাদের ভুল। ধন্যবাদ ওনাকে। এ পর্যায়ে কিছু কথা বলবেন আমাদের উপদেষ্টা জনাব নিজামুল হক স্যার। আসসালামু আলাইকুম। আখিরাত সেভিং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মক্তব উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত নির্বাহী পরিচালক, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত ইমাম সাহেব, সামনে উপবিষ্ট সদস্যবিন্দু, সকলকেই আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আখিরাত সেভিং ফাউন্ডেশন এর অর্থ সবাই আমরা জানি। আখিরাত মানে পরকাল, ওই কালের পর আর কোনো কাল নাই। সেভিং মানে সঞ্চয়, সেভিং অর্থ মানে জমা করা বা ই করা, ফাউন্ডেশন মানে মজবুত। এই তিনটা শব্দই অ্যাকচুয়ালি একেবারেই যে একটা ফাউন্ডেশন আমরা যেখানে বসেছি, এটা মজবুত জায়গায় যেন একটা ছেলে মেয়ে যেই হোক তার অ্যাকচুয়ালি যদি ফাউন্ডেশন সঠিকভাবে তাকে মানে সঠিক শিক্ষা প্রদান না করতে পারি, তাহলে সে ভালো মানুষ আকার ধারণ করতে পারে না। তাই আজকে এই সেরা একটা মানে উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ সৃষ্টি সেরা জীব, সে সেরা জীব হিসাবে আমরা আজকে সুন্দর একটা এই মানে মক্তব এর উদ্বোধন অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। অত এরকম অনুষ্ঠানে আমার আর ইতিপূর্বে কোনোদিন আর সুযোগ হয়নি এরকম অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করায়। যাকে আমার বন্ধু মানুষ সহকর্মী আরিফ সাহেব বললেন, এই মক্তব উদ্বোধনে আমরা জানি, সবাই জানি, যদি এলাকার কোনো ব্যক্তিকে এনে সম্পৃক্ত করা যেত তাহলে এর প্রসারটা আরও বেশি হতো। তো বললো এই যেহেতু এটা এক বছরই হয় নাই, শুরু হয়েছিল যারা উদ্যোগ নিয়েছিলেন, অল্প সংখ্যক কয়েকজন লোক উদ্যোগ নিয়েছিল, সেখান থেকে আজ সম্প্রসারণ হতে হতে আজকে প্রায় 600+ এর অধিক সদস্য হয়েছে। ওই যে বললো, আশা করি এর উত্তর আরও অনেক বৃদ্ধি পাবে। এটুকু হয়তো এই মক্তবের এই অস্থায়ী একটা কার্যালয় হয়েছে, এটা যে বললো নিবন্ধন করার জন্যে, এই নিবন্ধনের যতটুকু মানে যদি কোথাও আমাদের যদি সহযোগিতা বা কোথাও যদি কোনো অফিস আদালতে কোনো সহযোগিতা মনে হয় দরকার, তাহলে আমরা চেষ্টা করব, আমি ব্যক্তিগত চেষ্টা করব সে সহযোগিতা করার জন্যে। কারণ এটা আমি আগে বলেছি, এর আগে আমাকে এদিনই বলেছিল, এটা অ্যাকচুয়ালি সমাজ সেবা অধিদপ্তর থেকে এর অনুমোদন নিতে হয় এবং সমাজ সেবা অধিদপ্তরে এর রেজিস্ট্রেশন নাম্বার ওখান থেকে অনুমোদন নিতে হয়। আর আমি যেহেতু আজান দিবে, মনে করি বেশি সময় নাই, এই মক্তবে যেহেতু উন্মুক্ত একটা মক্তব, এখানে সবার জন্য উন্মুক্ত, এখানে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা হয়। একটা অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনে কেউ, আরিফ সাহেব বললো, কেউ যদি আমরা এটা নিয়ে কেউ রাজনীতি না করি, রাজনীতি এটা অ্যাকচুয়ালি এখন নিরপেক্ষ দৃষ্টিতে আমরা একটা ভালো কাজের সাথে সংযুক্ত হয়েছি। এই ভালো কাজের ভিতরে কেউ যেন মানে এই বিশুদ্ধকে কেউ যদি দূষিত না করতে পারে, সবাই সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এখন মানুষগুলি অনেকে আছে মানে একটা ভালো 10 জনের ভালো কাজকে একদম নষ্ট করে দিতে পারে।
এখানে একটা লোক যদি চিল্লাচিল্লি করে বা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে তাহলে গেলে অনুষ্ঠানটা ভঙ্গুর হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলি যদি কেউ এরকম আরিফ সাহেব বললেন যদি এরকম কেউ কিছু জানতে চায় এর উদ্দেশ্য কি, এর সফলতা কি, এর আসলে এর সংগঠন করে লাভটা কি, যদি এরকম কেউ প্রশ্ন করে কেউ কাউকে রাগান্বিত হয়ে বা কাউকে এমনভাবে উত্তর দিবেন না যে সে একটা অন্য এই সংগঠনকে বা এই ফাউন্ডেশনকে অন্যভাবে এটা মানে প্রচারিত করে, সেদিকে আমরা খেয়াল রাখবো। যাই হোক, সবাইকে এখানে যারা উদ্বোধন অনুষ্ঠানে আসছে সবাইকে আমার আবার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছা এবং এর উত্তর আবার সাফল্য কামনা করে আমার আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ স্যারকে তার বিভিন্ন পরামর্শমূলক কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের সময় শেষ এবং অনুষ্ঠানেরও শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আখিরাত সেভিংস ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবকে এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে পাব। আসসালামু আলাইকুম। আখিরাত সেভিংস ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী কমিটি এবং আখিরাত সেভিংস ফাউন্ডেশনের সকল সদস্য। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সকলেই এই নিজস্ব কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আসছেন, এজন্য সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন আমরা এই আখিরাত সেভিংস ফাউন্ডেশন যে সংগঠন চালু করা হয়েছে, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এবং আমাদের সকল কাজ মহান আল্লাহ তাআলা যেন খুব সহজ করে দেন এবং কবুল করে নেন। আর আসছে ইনশাল্লাহ আগামী 13 তারিখ রোজ সোমবার থেকে এই অফিসে মক্তব চালু করা হবে। মক্তব হচ্ছে উন্মুক্ত, শুধু ওই ব্যানারে লেখা আছে বয়স্কদের জন্য তা না, উন্মুক্ত মানে সকলের জন্য। এতে যদি সদস্য নাও হয় আমাদের সংগঠনের, তারপরেও সে বিশুদ্ধভাবে কোরআন শিখতে যদি চায় আমাদের এই সোমবার থেকে যেন এই অফিসে যোগাযোগ করে। আমাদের নাম্বার দেওয়া আছে নির্বাহী পরিচালকের, সাধারণ সম্পাদকের। আপনারা নিজেরা তো আসবেনই, যে না পারেন এনে লজ্জা শরমের কিছু নাই। আর বাইরে যারা আছে সদস্য না, তারাও যদি পড়তে চায় আপনারা প্রচার করবেন, এক কথাই। যাই হোক, সময় বেশি নাই। আর আমাদের হুজুর সাহেব আছে এই জায়গায়, সে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করবেন। আর বেশি কিছু না বললাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নাম এবং ব্যানার আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এর থেকে বড় প্রশংসনীয় বিষয় আর নেই। কেননা এ ফাউন্ডেশন থেকে যে মূল দুটি বিষয় পাওয়া যাচ্ছে, একটি হলো যে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে, আরেকটি হলো যে এখানে দিন শিক্ষা হবে। সুদমুক্ত জীবন যে ব্যক্তি যাপন করতে পারবে, এর বিনিময়ে সে যদি ইবাদত করে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে অবশ্যই কবুল করবে। আর যে দিন শিখতে পারবে, সমস্ত জেহালাতকে দূর করতে পারবে। তো মোট কথা বলা যায় এটি একটি জান্নাতি কাফেলা। আমাদের এই কাফেলাকে আল্লাহ তাআলা জান্নাতি কাফেলা হিসেবে কবুল করুক এবং এর সার্বিক যোগান দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। এখন দোয়া হবে, কথা বলার সময় নেই। দোয়া কবুল হওয়ার সময় দরুদ শরীফ পড়ি। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দাও। আল্লাহ এই বৈঠকে, এই মজলিসে যত কোরআন ও হাদিসের আলোচনা করা হয়েছে, এর মধ্যে যত সওয়াব হয় সমস্ত সওয়াবের হাদিয়া সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে পৌঁছাইয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত ইন্তেকাল করে চলে গেছেন, তাদের সকলের রূহে মুবারকের মধ্যে আরশের হাদিয়া পৌঁছাইয়া দাও। বিশেষ করে খাস করে এই সংগঠনকে তুমি, ফাউন্ডেশনকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া দাও। এটিকে মজবুত করার জন্য যা যা করার দরকার আমাদের সকলকে করার তৌফিক দান করো। শয়তানের শয়তানি হতে পারে, দুশ্মনের দুশ্মনী হতে পারে, তাই শয়তানের শয়তানি, দুশ্মনী থেকে আমাদের সকলকে হেফাজত করো। আমাদের সকলকে দিন শিখে দিনের পথে চলার তৌফিক দান করো। এই ফাউন্ডেশনের সঞ্চয়কে মজবুত করে আয় আল্লাহ
সুদবিহীন মানুষকে ঋণ প্রদান করার তৌফিক দান করো। এজন্য এই সংগঠনের যাবতীয় কাজ আমাদের সকলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। সমস্ত ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। যারা শিখতে আসবেন তাদের সকলকে তুমি সঠিকভাবে শেখার তৌফিক দান করো। আমাদের দোয়াকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।